ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা, আয় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। আমি ওদম এখন যেতে পারি নাই, কাবার কাবা সোনার মদিনা। আমি ওদম এখন যেতে পারি নাই, কাবার। তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসায়, তাই তো আমি কেঁদে কেঁদে। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মহেশকালীর বাবা, কুতুবদিয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কুয়ানকের বাবা, ও আমার রাজু আর গুনার বন্ধুরা, কি দিয়ে আমি আপনাদেরকে বিদায় দিব? কিছুই নাই। তবে এতটুকু বলতে পারি, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই মুসাফির বানাইয়া দুইটা হাত তোলাই, আর আমার সাথে যেন আপনাদের সকলকে আমিন আমিন বলার সুযোগ দেয়। আর এই মাহফিলটার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার কাছে দেওয়ার কিছু নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমি এত যোগ্য না, এত গুছায়া কথা বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না, ইবাদত করেছি, ইবাদতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ডও আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে নয়, মহেশখালীর সবগুলা পাগলদের কাছে আছে। আর একটা ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র আমার কাছে নয়, মহেশখালীর সব পাগলদের কাছে আছে। আমি কি সেই গ্যারান্টির কথাটা বলে দিব? বন্ধু আমার, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, কক্সবাজার বাসীর কাছে আছে, আমার কাছে, অর্থাৎ সুন্নির কাছে আছে। কার কাছে আছে? সুন্নির কাছে আছে। সেই গ্যারান্টি কার্ডটা হলো, যার ভালোবাসা ছাড়া ইবাদত কবুল হয় না, সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না? না, হাত তুলে বলো আছে না?
আল্লাহু আকবার বলেন। এই গ্যারান্টি কার্ড আমাদের কাছে আছে। নবীকে ভালোবাসার ওয়ারেন্টি কার্ডও আমরা আছে। কোটি টাকা দিলেও আমরা ঈমান বিক্রি করব না, ঠিক কি না বলেন? আজকে অনেক মানুষ ডলার খাইয়া কালার পাল্টায়, আর আমরা নবীর মহব্বতের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন। এই জন্য মহেশখালীবাসীরে বড় ভালো লাগে। আসার পরে দেখছি আজকে 5টা মাহফিল চলতেছে। কয়টা? 5টা মাহফিল চলতেছে মেন রোডের পাশে। হ্যাঁ, 1000 কোটি টাকা দিলে লাভ হবে। যুবক ভাইয়েরা আমার, আসার পথে দেখতেছি হাই রোডের পাশে মাহফিল চলছে। আমি গাড়ির গ্লাস হালকা নামাইছি, আর মনে মনে একটু লুকিং গ্লাস দিয়ে পিছনে আমার পোলা পানদের দিকে তাকাইছি। আর আমি মনে করতেছি পোলা পানগুলোর কোনো ডিস্টার্ব হয় কিনা। আমি দেখলাম মহেশখালীর আজকের মাহফিলের পোলা পানগুলা বাঘের বাচ্চা, একটা সেকেন্ডের জন্য নারায়ে রিসালাতের ধ্বনি বন্ধ করে না। যারা রং পাল্টায় এরা মুনাফিক। এই মহেশখালী আজকের মাহফিলের কমিটি, আজকে হাজার হাজার মানুষ, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকা দিলে আমরা ঈমান দিয়ে দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না, কথা বলেন। শুনুন শুনুন, আমি বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। নবী ছাড়া হাসরের মাঠে শাফাতের ফাইল কেউ ডিল করতে পারবে না। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। তো উকিল যদি আসামির পক্ষে থাকে জামিনের আশা করা যায়, আর উকিল যদি না আমাদেরকে আসামি হিসাবে যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, জামিনের আশা করা যায়। আলা আলা ঈমান আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নসিবে নবীর শাফাত নাই। তো যারা নবীর শাফাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে, আমি যে এত ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি অনেকরে বোঝাইতে পারি না। আহলে হাদিস মানে বিনোদন। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা মানে আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম। আজকের এমপি মহোদয়, আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয়, মহেশখালী কুতুবদিয়ার মানুষ, প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব দিয়েছিল, উনি একটা মুচকে হাসি দিয়েছিল, কথা কোন ঠিক না? ছোট মানুষ বলে অনেক আখ্যায়িত করছিল, কিন্তু ওনার মনটা বড় আছে। আমি বলবো এমপি মহোদয়কে, তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন। তাহিরি সাহেব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। তা আপনারা বলুন, মসজিদকে ইবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা?
ওই ইবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? তো এরা নামাজের কথা বললে কি, বুকের উপর হাত তোলার কথা বললে কি, আর পাও সরায়া হারিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেটা? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাস করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদের পতন নিশ্চিত আমি দেখতেছি। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি কাহারও সঙ্গে বিরোধ করতে আসি নাই, বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি। মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কিয়ামত মনার বেশি দিন নাই। কিয়ামত তো চলতেছে অলরেডি তো চলতেছে, অনেক আলামত চলতেছে কিনা, এই আলামতের কিন্তু আর বাকি নাই। কথা কোন ঠিক নেই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মহেশকালীর বাবারা, নীরব নিবৃত্তি বসবেন। আমি কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য নবীকে মানবেন, শতভাগ নবীকে মানতে হবে, এটার নাম কাফা। আল্লাহকে মানবেন, শতভাগ মানতে হবে, এটার নামই কাফা। নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, এটার নাম হলো কাফা। আর যদি অর্ধেক ধরেন, অর্ধেক ছাড়েন, সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন, সুবিধা মতো নবীর শান বলেন, অনেক সময় গোপন রাখেন, এটার নাম কখনো কাফা হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে? দুনিয়ার কাহারো কাছে মাপকাঠি না থাকতে পারে। আপনারা বলুন, সব বাহির ভিতরের খবর জানে কে? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কারবালার জমিনেও তো দুই ধরনের মুসলমান ছিল। শুধু দাড়ি রাখলে, মাথায় পাগড়ি পরলে, ফুরাতের পানি দিয়ে ওযু করলেই মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে অন্তরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না, মাথায় পাগড়ি পরার নামই মুসলমানিত্ব নয়। প্রকৃত মুসলমান যারা, তারা বাহিরেও মুসলমানের নমুনা থাকবে, অন্তরের ভিতরেও মুসলমানের চেতনা থাকবে। এই জন্য আমাদের সমাজের ভিতরে নিফাক বিল ইতিকাদ বেড়ে গেছে। আজকে দেখেন, মুনাফিকদের কারণে আজকে আমাদের এই দুর্দশা। কথা কোন ঠিক না? মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।
মুনাফিকদের আলামত হলো তিনটা। যখন মুনাফিক কথা বলবে মিথ্যা বলবে, যখন মুনাফিক ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানত রেখে খেয়ানত করবে। কিন্তু যুবক ভাইরা মুনাফিকরি কিন্তু ধরা যায় না। আমার নবী বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, কারণ কাফেররা প্রকাশ্য এরা কাফের, এদেরকে ট্যাকেল দেওয়া সম্ভব, কিন্তু আমার উম্মতের মধ্যে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া কিয়ামত পর্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মহেশখালী আছে না নাই? কুতুবদিয়া আছে না নাই? কক্সবাজার আছে না নাই? এ যুবক, যে যতই কিছু করেন না কেন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আনন্দ থাকতেন, হজ করার পরে আনন্দ থাকতেন, যাকাত দিতে গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি 20 বার মরণের কথা দৈনিক খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। ওই মরণ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরে আমরা তো মাহফিলে এসেছি, বাড়ি চলে যাব বেঁচে থাকলে। যারা কবর গিয়েছেন তারা কি আসতে পারবে? এদের জন্য আজকে খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব বলো হারিয়ে যাব। অনেক ভালো লাগতেছে। রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একে রবনায় ভুবন চিরদিন। বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয়। কথা কোন ঠিক কিনা? এই ধর্ম যারা পালন করি, এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে। আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে। কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না। কথা কর না ঠিক কিনা?